আমার ইনস্টিটিউশনে একজন স্যার ছিলেন। ইনস্টিটিউশনটা স্কুল না কলেজ সেটা আমি বলছি না, একজন স্যার ছিলেন, তিনি অঙ্ক করাতেন। বিশাল শিক্ষিত, বিশাল নলেজ, জ্ঞানী ব্যক্তি। জ্ঞানের কারণে সে বিদেশেও যায়, পিএইচডি করছে। ভীষণ শিক্ষিত বোদ্ধা একজন দুর্দান্ত ছাত্র সর্বপ্রথম উনি। তো তিনি স্যার হয়ে আসেন এবং আমাদের ক্লাস নেন, অঙ্ক ক্লাস। ট্রাস্ট মি, উনি যখন ক্লাসে এসে ঢুকতেন না, উনি তো বোর্ডে সমস্ত করাতেন, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়তাম। উনি যখন অঙ্ক করাতেন উনি তো নিজে করতেন, নিজে বুঝতেন, কিন্তু আমি ওনাকে দেখে দেখতে দেখতে কেমন একটা অন্য জগতে চলে যেতাম, কেমন একটা পাগল পাগল হয়ে যেতাম, অসুস্থ হয়ে যেতাম। আমার সাথে সাথে অনেকে, মানে এমন হতো পকেটে ফোন থাকা সত্ত্বেও ফোন ঘাটার ইচ্ছে থাকতো না, এরকম অসুস্থ হয়ে পড়তাম। ঋত্বিক চক্রবর্তীর একটা ইন্টারভিউ দেখলাম, দেখতে দেখতে আমার সেই স্যারের কথা মনে পড়ে গেল, যেখানে ঋত্বিক বাবু বলছেন যে দেব আমার শত্রু নয়, স্টার হিরো এই সমস্ত বলেছেন। রিসেন্ট তার একটা ছবি আসছে, সেটারই ইন্টারভিউয়ে উনি এই কথাগুলো বলেছেন। যেহেতু ওনার ওই পোস্টটা ঘিরে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে, বড় মাপের একটা কন্ট্রোভার্সি, সেই জন্য তার কাছে জার্নালিস্ট যিনি ছিলেন তিনিও প্রশ্ন রাখেন। সবাই রাখবেন এই প্রশ্নটা, আমি গেলে আমি রাখবো, বা অন্যান্য ইউটিউবার জার্নালিস্টে যেই যাবে তারা হয়তো এই প্রশ্ন করবে, যেহেতু দেবদা এবং খাদান সেই রিলেটেড পোস্ট, খাদান ট্রেন্ডিং এবং দেবদা ট্রেন্ডিং সবসময়, তো তাকে নিয়ে যখন একটা পোস্ট হয়েছে এবং সেটা নিয়ে এত হইচই হয়েছে, এত ভিডিও হয়েছে, তো সেটাকে নিয়ে তো প্রশ্ন করাটা খুব স্বাভাবিক। প্রশ্ন করেছেন, সেখানে তিনি সাফাই দিয়েছেন যথারীতি তার মতন করে। তবে ইন্টারভিউটা দেখতে দেখতে আমি ভাবছিলাম, ওই একটা হিন্দিতে আছে না, আরে कहना क्या चाहते हो, ওইটা আমার মাথায় আসছিল বারবার, যে কি বলতে চায় লোকটা, বোঝাতে কি চায়, বুঝতে পারবে, বাট সেই বোঝানোটা ওনার ওই স্যারের মতন আমার, মানে উনি নিজে বেশি বুঝলেন, আমাকে বুঝতে গিয়ে মাথাটা বিরাট খাটাতে হলো। বা মেজরিটি অফ পাবলিককে প্রচুর ধৈর্য নিয়ে শুনে বুঝতে হবে কি বোঝাতে চাইছে ভাই লোকটা। বোর্ডে তো আমার স্যার অঙ্ক সব করে দিচ্ছে, কিন্তু আমি ওই অঙ্ক ওনার করানো দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়ছি। সেম হচ্ছে এখানে, বক্তব্য তো উনি রাখছেন, উনি তো বলছেন ওনার মতন করে, আমার বুঝতে গিয়ে বা শুনতে গিয়ে বা ওনার ওই ইন্টারভিউটা দেখতে গিয়ে বা উনি যেভাবে কথা বলছেন সেটা দেখতে দেখতে আমার স্যারের কথা মনে পড়ছে এবং আমি কোথাও না কোথাও অসুস্থ বোধ করছি। আমি ওই কন্ট্রোভার্সিটা যখন হয়েছিল তখন একটা কথা বলেছিলাম যে উনি যে পোস্টটা করলেন সেই লেখাটাই সহজ ভাষায় নয়, মানে উনি কিন্তু সবার জন্য লেখেননি, উনি সিলেক্টিভ কিছু ওনার বন্ধু ইনসিগনিয়ায় আসা, সাউথ সিটির দামি জায়গায় পার্কিং করে নেমে হেঁটে আসা, লর্ড অফ দ্য ড্রিঙ্কসে যাওয়া, এরকম কিছু সফিস্টিকেটেড এডুকেটেড একদম হাই ক্লাস যেসব মানুষজন রয়েছে তাদেরকে বোধহয় টার্গেট করে পোস্টটা করেছেন। আমি এটা কিন্তু তখনই বলেছিলাম ওই ভিডিওতে, তোমরা কি এখনো চেক করে দেখতে পারো। ইনফ্যাক্ট উনি এই কথাটা স্বীকার করে নিয়েছেন ইন্টারভিউতে। উনি বলেন যে আমি সর্বসম্মুখে সবার জন্য তো সবকিছু করি না বা সবকিছু করতে চাইছি না, বা আমি আমাকে মেলে ধরতে চাই না। ইন্টারভিউটা শেষের দিকে যদি কেউ বুঝতে পারো, বা যদি বিভিন্ন ইন্টারভিউ দেখতে দেখতে আমি যে ইন্টারভিউ এক্সাক্ট কথাগুলো বললাম, দেব আমার শত্রু নয়, দেব হিরো, দেব স্টার, এই কথাটা যে ইন্টারভিউ বলা হয়েছে সেই ইন্টারভিউটা ঋত্বিক চক্রবর্তীর কেউ দেখো তাহলে বুঝতে পারবে। প্রথম দিকে উনি বলেছেন, শেষের দিকে একটা জায়গায় উনি বলছেন যে ইন্ট্রোভার্ট আমি, হ্যানা ত্যানা বলতে বলতে বললেন যে আমি সবাইকে সবকিছু তো বোঝাতে চাই না, আমি এটা নিজেই ঠিক করে নিই যে কাদেরকে আমি বলতে চাইছি কথাটা। অর্থাৎ কিছু মানুষ যারা আমাকে গালাগালি করেছিল কমেন্টে যে আপনি কি বোঝাতে চাইছেন, আপনি ছোট করছেন, সবাই বুঝবে না, হ্যাঁ না, আমাকে অনেকে অনেক কথা বলেছিল। আজকে ঋত্বিক বাবু কিন্তু নিজে উত্তর দিয়ে দিয়েছেন যে উনি টার্গেট করেই কিছু মানুষের জন্য পোস্ট করেন, উনি সবার জন্য, সর্বসাধারণের জন্য কিন্তু অ্যাভেলেবেল নয়, সবার জন্য কিন্তু পোস্ট করে না। হয়তো অ্যাভেলেবেল নয় এই টার্মটা ইউজ করেনি, আমি এটা বোঝাবার স্বার্থে বললাম, কিন্তু এই কথাটা উনি বলেছেন যে সর্বসমক্ষে সবার জন্য কিন্তু ওনার সমস্ত কিছু থাকে না, বা ওই পোস্টটা সবার জন্য ছিল না। এবং এটা উনি বলেছেন যে হয়তো কিছু শব্দ ওখানে যেটা ছিল, হয়তো নয়, সত্যিকারেরই এমনভাবে ওখানে লেখা ছিল যেটায় দেব ফ্যানরা হার্ট হয়েছে। আবার এই বক্তব্যটা যখন শুরু হয়, শুরুতে কিন্তু উনি কথাটা বলেন যে উনি এই জন্য পোস্ট করেছিলেন যে উনি তুলে ধরতে চেয়েছিলেন যে না বুঝে কথা বলার যে প্রবণতা, যেটা উনি কমেন্ট বক্সেও লক্ষ্য করেছেন, এবং উনি এই কথাও তার সঙ্গে সঙ্গে মেনশন করেন যে আমারও না বুঝে কথা বলার প্রবণতা। এই কথাটা উনি কিন্তু শুরুতে বলেন, লাস্টের দিকে আবার যখন এই অংশটা শেষের দিকে চলে আসছেন তখন উনি বলছেন যে আমি বলতে চাইছিলাম যে অনেকেই নিজেকে ক্রিটিক্স মনে করে বা অ্যানালিস্ট মনে করে, বক্স অফিস, অনেকেই না বুঝে কথা বলে দেয়, এই যে অভ্যাসটা, সেটাকেও আমি মিন করতে চেয়েছিলাম, এইভাবেও ভাবা যেতে পারে পোস্টটাকে, এটাও কিন্তু উনি বলেন।
আবার শুরুতে উনি বলে দিচ্ছেন যে আমি বলেছিলাম তাতে অনেকের খারাপ লেগেছে, পরবর্তীতে আমার আর খারাপ লাগাটা থাকলো না, কারণ পাল্টা আমি যে সমস্ত কথাবার্তা শুনে নিয়েছি তাতে আর আমার সেই জায়গাটা থাকেনি যে আমার খুব খারাপ লেগেছে বা কিছু, মানে আমি যা বলেছিলাম তার চেয়ে দ্বিগুণ আমি ফেরত পেয়ে গেছি। কিছু কিছু এমন এমন কথা, এমন এমন বান আমার দিকে ছুটে এসছে কমেন্ট বক্সে। তো কমেন্ট বক্স দেখলেও বোঝা যায় যে না বুঝে কথা বলার মানুষের প্রবণতা, এই কথাটা উনি বলেছেন। আবার শুরুতে উনি নিজে বলেছেন যে ওনার না বুঝে কথা বলার প্রবণতা, আবার শেষের দিকে উনি বললেন যে দর্শকদের হার্ট হওয়াটা যথেষ্ট জাস্টিফাইড, দর্শকরা হার্ট হয়েছেন সেটা যথেষ্ট কারণ রয়েছে। এই এত কিছু খিচুড়ির মধ্যে থেকে ওই একটাই কথা ফুটে ওঠে, মাথায় চলে আসে, কেহেনা ক্যা চাতে হো। উনি নিজে বুঝছেন যে হার্ট হয়েছে দর্শকরা, কারণ উনি দর্শকদেরকে হার্ট করবার মতন কয়েকটা শব্দ লিখে ফেলেছিলেন। আবার সাফাই গাইতে গিয়ে উনি বললেন যে ওই কয়েকটা শব্দকে যদি সরিয়ে দিই তাহলে আমরা এভাবেও ভাবতে পারি। কিভাবে ভাবতে পারি? ওই উনি কিছু মানুষকে মিন করেছেন, অ্যানালিস্ট হয়ে যাচ্ছে বা না বুঝেই তারা ক্রিটিক হয়ে লেখালেখি করে, তাদের কি আদৌ তারা জ্ঞানী, এটা উনি বলতে চেয়েছেন। এটা আবার উনি বললেন। আবার উনি শুরুতে বলছেন যে উনি নিজেও বোঝেন না, এদিকে না বুঝে উনি পোস্ট করে বসে আছেন, আবার সেখানে আবার দর্শকরা নাকি না বুঝে কমেন্ট করে ফেলেছে। দর্শকরা যদি না বুঝেই কমেন্ট করেছে তাহলে আপনি শেষের দিকে এই কথাটা আবার বললেন কেন যে দর্শকদের ওই শব্দগুলো দেখে রাগ হওয়াটা জাস্টিফাইড? আপনি একদিকে বলছেন যে দর্শকদের রাগ হওয়াটা, দেব ভক্তদের রাগ হওয়াটা জাস্টিফাইড, আবার একদিকে প্রথমে শুরুতে বললেন যে এটুকু আমি পরিষ্কার বুঝতে পারলাম যে দর্শকদেরও এই প্রবণতা বাড়ছে সোশ্যাল মিডিয়ায়, যে না বুঝে কমেন্ট করে দেওয়া, না বুঝে কথা বলার প্রবণতা অনেক বেশি বাড়ছে, এটাও বললেন। তাহলে সেই জায়গাটা কি দাঁড়ালো শেষে যখন আবার আপনি বলছেন যে যথেষ্ট জাস্টিফাইড রাগ হওয়াটা? তার মানে তারা সঠিক বুঝেছে, আপনিও বুঝতে পারছেন যে দর্শকরা সঠিক বুঝেছে, দেবভক্তরা সঠিক বুঝেছে, তাই জন্যই তো আপনি বলছেন তাদের রাগ হওয়াটা জাস্টিফাইড। তারা বুঝেছিল বলে রাগ করেছিলেন, সেইটাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে রাগ হওয়াটা জাস্টিফাইড। তো এখানে তার মানে সঠিক বুঝেছে, অথচ শুরুতে আবার আপনি বললেন যে মানুষের মধ্যে নাকি না বুঝে কথা বলার প্রবণতা বাড়ছে। কোনটা বলতে চান আগে নিজে ঠিক করুন। ইন্টারভিউটা দিলেন, মাথা চুলকি এদিক ঘুরছেন ওদিক ঘুরছেন, এভাবে কথা বলছেন, দেখে খারাপ লাগছে, আমি পাজেলড হয়ে যাচ্ছি আপনাকে দেখে। মানে আপনি কি নিজের প্রতি কনফিডেন্ট নয়? এত বছরের আপনার কেরিয়ার দেখে তো মনে হচ্ছে বোদ্ধা আঁতেল, অতিরিক্ত শিক্ষিত হয়ে মাথা খারাপ হয়ে গেছে। বেশি শিক্ষিত যারা হয় তাদের মাথায় একটু প্রবলেম এমনিতেই হয়ে যায়। তো আমি ওনাকে খারাপ কিছু বলছি না, পাগল বা কিছু বলছি না, কিন্তু দেখে লাগছে। তো নিজেকে ফার্স্টে চেঞ্জ করুন এবং সবার কথা ভাবতে শুরু করুন। আপনারা সবার কথা ভাবেন না, এটা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা। কিছু মানুষকে নিয়ে ভাবেন, যেটা আপনি নিজেও বলেছেন যে সবার জন্য আপনি ভাবতে চান না বা সবাইকে আপনি সবকিছু দেখাতে চান না, বলতে চান না। আগে সবার কথা ভাবতে শুরু করুন। যেটা আমি পোস্ট যখন এর আগের বার করেছিলাম, রিপ্লাই দিয়েছিলাম, তখনই বলেছিলাম যে ওনার যে লেখাটা এটা সবার জন্য ছিল না। এটা আজকে উনি স্পষ্ট করে দিয়েছেন যে সবার জন্য সত্যি ছিল না। এই সবার জন্য যখন উনি ভাবতে শুরু করবেন তখন উনি সহজে লিখতে পারবেন, সহজে কথা বলতে পারবেন, সহজে ইন্টারভিউ দিতে দিতে কথা বলতে পারবেন। না হলে সমস্ত কিছুই একটা অসম্পূর্ণ, একটা খাপছা ব্যাপার হয়ে যাচ্ছে, একটা খাপছাড়া খাপছাড়া ভাব, এবং দর্শকও সবাই বুঝতে পারছে না, কারণ আপনি সবাইকে বোঝাতেও চাইছেন না। তো এখান থেকে ক্রিয়েট হচ্ছে সমস্যাটা। দর্শকের মধ্যে প্রবণতা বাড়ছে না না বুঝে কমেন্ট করার, আপনি আসল কথা বোঝাতে সক্ষম হচ্ছেন না বা আপনি সবাইকে বোঝাতে চাইছেন না। এবার আপনি তো সবার স্টার, আপনি তো পার্টিকুলার নির্দিষ্ট লোকের স্টার নয়, বা আপনি তো জেনে বসে নেই যে এই মানুষটা আপনার পরের ছবি টিকিট কাটবে বা এই মানুষটা কাটবে না। আজকে যে আপনার টিকিট কাটছে না আপনার ছবি দেখতে গিয়ে, কালকে সে আপনার ছবির টিকিট কাটতেই পারে। আজকে আমার আপনাকে ভালো লাগলো না, কালকে গিয়ে আপনার কোনো একটা ইন্টারভিউ দেখে বা কোনো একটা ছবির ট্রেলার দেখে আমার ভালো লেগে গেল, আমি টিকিট কেটে আপনার ছবিটা দেখতে যেতেই পারি। তো আপনাকে সবার কথা মাথায় রেখে চলতে হবে।